নমস্কার, আমি সুদেশ নারায়ণ। খুব সম্প্রতি আমি একটা ছবি দেখে দ্বিতীয়বার মোহিত হলাম। আগের বার 2022 সালে যখন আমি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসবের সিলেকশন কমিটিতে ছিলাম, সেই সময় ছবিটা প্রথম দেখেছিলাম। তখন দেখেছিলাম ল্যাপটপে। ছবিটির নাম লক্ষ্মীর পা। আর এবার দেখলাম বড় স্ক্রিনে। এবার আবার দ্বিতীয়বার মোহিত হলাম। প্রথমবার ল্যাপটপে যতটা না মোহিত হয়েছিলাম ছবিটা দেখে, ছবির উপকরণ দেখে বেশি মোহিত হয়েছিলাম। এবার কিন্তু ছবিটা সামগ্রিকভাবে আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। ছবিটি দুটি চরিত্র নিয়ে। ছবিটি করেছেন অভীক দাস, যিনি নিজেই এডিটর, নিজেই ডিরেক্টর, নিজেই স্ক্রিপ্ট লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি গল্প থেকে, ছোট গল্প থেকে। পুরো ছবিটা একটা জার্নি, আর এই জার্নিটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জায়গা দিয়ে, এবং এই জার্নির মধ্যে দিয়ে যেরকম একটা দিগন্ত উন্মোচিত হচ্ছে, সেরকম দুটো ক্যারেক্টারের মধ্যে কথোপকথন এবং তাদের ছোট ছোট নুয়ান্সেসের মধ্যে একটা পুরো জীবনের জার্নি যেন দেখা যাচ্ছে। অভীককে তো অভিনন্দন জানাবই, কারণ এই যে দুটো ক্যারেক্টার নিয়ে আমাদের সবাইকে ধরে রেখেছিলেন প্রায় 2 ঘন্টা ধরে, এটা কিন্তু তাঁর কৃতিত্ব। আর সেই সঙ্গে তন্ময় সরকার, যিনি এই ছবির, যাকে বলা হয় সিনেমাটোগ্রাফার, ডিওপি, বা আপনারা যাকে জানেন যে ছবি তোলেন, একটা সময় তাকে ক্যামেরাম্যানই বলা হতো, এখন নানা রকম নাম রয়েছে, কিন্তু তিনি সেই ডিওপি এত সুন্দরভাবে জায়গাটাকে ফুটিয়ে তুলেছে। বিশেষত বোঝা যায় যে এক এক জায়গায় দিন আর রাত কিরকম বদলে যাচ্ছে, কিরমভাবে সময়টা কেটে যাচ্ছে, কিন্তু উনি এত সুন্দরভাবে আলোটা ধরেছেন, এত সুন্দরভাবে দুই চরিত্রকে ধরেছেন, সেটা প্রশংসনীয়। আরেকটা জিনিস যেটা খুব প্রশংসনীয় হচ্ছে যে দুজন অভিনয় করেছে, শবনম মুস্তাফি এবং কাজল সবু। শবনম মুস্তাফি বউ যখন বেরোচ্ছে, সে খুব ফ্রেশ। তারপরে যত জার্নিটা এগোচ্ছে, তার মেকআপের ফ্রেশনেস কমে যাচ্ছে, এবং এটা কিন্তু একদিনে শুট হয়নি। এই যে একটা কন্টিনিউইটি রাখা, এটা কিন্তু প্রশংসনীয়, এটা দেখার মতো। যাই হোক, ছবিটা, এটা আমি টেকনিক্যাল দিক থেকে বললাম, কিন্তু ছবিটা খুবই মনোগ্রাহী। ছবিটা নন্দন 2-এ আমি দেখেছি, আপনারাও দেখতে পারেন, বিকেলের শো, নিশ্চয়ই যাবেন।